হবে না। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে ঈমানের দৌলত নসিব করেছে, আখিরাতে যেন আমাদেরকে দিদারে ইলাহির দৌলত নসিব করে। আমি বলছিলাম আল্লাহ পাক বলছেন তারা কামিয়াব যারা ঈমান এনেছে। আমরা আল্লাহকে দেখি নাই, তারপরেও আল্লাহর উপরে ঈমান এনেছি। রাসূলকে দেখি নাই, তারপরেও আমরা ঈমান এনেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান নসিব করেছে। আমরা সৌভাগ্যবান। আজকের বিশ্বের মধ্যে প্রায় 700 কোটি মানুষের মধ্যে 200 কোটি মুসলমান আছে। আল্লাহ ওই 200 কোটির অন্তর্ভুক্ত আমাদেরকে করেছেন, আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা দেখি নাই, তারপর ঈমান এনেছি। এটা আমাদের আল্লাহ নসিব করেছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে বিগত নবী আলাইহিস সালামের উম্মত যারা ছিল তারা বলেছিল হযরত মূসা আলাইহিস সালামের উম্মত, ওয়াইদ কুলতুম ইয়া মূসা লান নুমিনা লাকা হাত্তা নারা আল্লাহু জাহরা, আমরা তোমার উপর ঈমান আনবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহকে না দেখবো, আল্লাহকে দেখার পরে ঈমান আনবো। মূসা আলাইহিস সালামের উম্মত এই কথা বলেছিল, কিন্তু উম্মতে মুহাম্মদের ঈমান এত মজবুত, উম্মতে মুহাম্মদের ঈমান এত পোক্ত। যখন আমরা রোজা রাখি, রোজা রাখার সময় ওযু যখন করি, ওযু করার সময় কুলি করার সময় সাবধানে কুলি করি, যেন কোনোভাবে গলার মধ্যে পানি প্রবেশ না করে। আর গলার মধ্যে পানি প্রবেশ করলে বাহিরে কেউ দেখবে না, কিন্তু আমাদের ইয়াকিন বিশ্বাস বাহিরে কেউ দেখুক আর না দেখুক আমার আল্লাহ তো দেখবে। কথা বলে ঠিক কিনা? এই যে ঈমান, রাসূলের উপরে ঈমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাস্তায় বের হয়েছে, নবীজির একটা উট বড় পছন্দ হয়েছে। নবী বললেন এই উটটা কি বিক্রি করবে? বলে হ্যাঁ বিক্রি করবো। বলে কত টাকা? বলে এত টাকা। নবীজি বললেন ঠিক আছে, আমি এটা ক্রয় করলাম, তবে আমার পকেটে এখন টাকা নাই, আমি একটু বাড়িতে যাই, তারপর তোমাকে সে টাকাটা দেব। বলো আচ্ছা ঠিক আছে যান, কোনো অসুবিধা নেই। তো নবীজি গেলেন ঘরের মধ্যে, হুজরায়ে আনোয়ার থেকে টাকা নিয়ে আসবেন। এর মধ্যে আরেকজন আয়েশা ওই উটটা পছন্দ করলো, বলে এই উটটা আমার কাছে বিক্রি করো। বলে এটা তো আমি বিক্রি করেছি। বলে কার কাছে? বলে ইসলামের নবী মুহাম্মদের কাছে। বলে আমাকে তুমি বিক্রি করো, উনি কত টাকা দিয়ে ক্রয় করেছে, আমি তোমাকে এর চেয়ে বেশি দেব। তখন ওই বিক্রেতা লোভে পড়ে নবীজির কাছে বিক্রি করার পরেও ওই ব্যক্তির কাছে বিক্রি করে দিয়েছে। তো নবীজি যখন আসলেন, আসার পরে বললেন আমার উটটা কোথায়? বলে আপনার উটটা আমি, আপনার উট কোথেকে আসবে? এটা আপনার উট নয়, এটা তার উট। বলে তুমি আমার কাছে বিক্রি করেছো। বলেন আমি কখন বিক্রি করেছি? অস্বীকার করলো। এখন নবীজি যখন বললেন না তুমি আমার কাছে বিক্রি করেছো, আমার উট তার কাছে কি করে বিক্রি করলে? এখন ওই ইহুদি বড় চালাক ছিল। এখন নবীজিকে বললো আচ্ছা ঠিক আছে, তাহলে বলেন আপনার শরীয়তে একই বিষয় যদি দুইজন দুই ধরনের দাবি করে এর ফয়সালা কি? তো নবীজি বললেন যিনি দাবি করছেন তিনি সাক্ষী আনবেন, আর তিনি যদি সাক্ষী আনতে না পারেন, তিনি অস্বীকার করছেন, তিনি কসম করবেন। এখন তার জন্য সহজ হয়ে গেছে, কারণ সে জানে নবীজি যখন ক্রয় করেছে তখন নবীজির কোনো সাক্ষী ছিল না। আর নবী যদি সাক্ষী আনতে না পারে তাহলে সে কসম করবে। তো যে ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে সে মিথ্যা কসমও করতে পারে কিনা? এখন সে অপেক্ষা করছে, দেখি উনি কোত্থেকে সাক্ষী আনে। আর এদিকে মদিনার বাজারের মধ্যে মানুষজন জড়ো হয়ে গেছে। মদিনার মানুষ দেখতেছে দেখি ইসলামের নবী উনি সাক্ষী কোত্থেকে আনে। যদিও তারা নবীর উপরে ঈমান আনে নাই, কিন্তু তারা জানে নবী যা বলে সত্য বলে, সত্য ছাড়া নবী কখনো মিথ্যা কথা বলে। এখন হযরত খুযাইমা বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ালেন, বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাক্ষী, এবং এই মদিনাবাসী শোনো, আমার দয়াল নবী এই উটটা ক্রয় করেছে। নবী যত টাকার বিনিময়ে ক্রয় করেছে নবী বলেছে নবী অত টাকার বিনিময়ে ক্রয় করেছে। এখন ওই বিক্রেতা চিন্তা করো না এখন আর বাজার বাড়ায় লাভ নেই, কারণ সাক্ষী চলে এসেছে। আচ্ছা ঠিক আছে আপনার উট আপনি নিয়ে যান। নবীজিকে উট বুঝিয়ে দিল। তো নবীজি হযরত খুযাইমা বিন সাবিত কে ডাকলেন, বলেন খুযাইমা এদিকে আস। কানে কানে জিজ্ঞেস করেন, খুযাইমা আমি যখন উটটা ক্রয় করেছি তখন তো তুমি সামনে ছিলে না, তো তুমি কি করে সাক্ষী দিলে? বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহকে না দেখে যদি আপনার কথার ভিত্তিতে সাক্ষী দিতে পারি, আর একটা উট ক্রয়ের ব্যাপারে সাক্ষী দেওয়া কঠিন কোনো বিষয় নয়। তো নবীজি বললেন শোনো মদিনাবাসী, আমার আদালতে, শরীয়তের আদালতে
প্রত্যেক জায়গায় দুইজনের সাক্ষী প্রয়োজন হয়, কিন্তু আমার খুজাইমা বিন সাহাবের যে জায়গায় সাক্ষী দেবে এই জায়গায় দ্বিতীয় আর কোনো সাক্ষীর প্রয়োজন নাই, কারণ খুজাইমার সাক্ষী তার জন্য যথেষ্ট। তো আমরা নবীকে দেখি নাই, না দেখে ঈমান এনেছি। আমাদের ঈমানটা কত মজবুত, এই মজবুতির সাথে যেন আমরা ঈমানকে সালামত রাখতে পারি। সকলে বলুন আমিন। অনেক সময় দেখা যায় অনেক কথায় নড়চড় হয়ে যায়, আমরা এদিক সেদিক হয়ে যাই, সামান্য টাকার লোভে পড়ে অনেক জায়গায় ঈমান বিক্রি করে দেই। এরকম মানুষ আছে না নাই? কিন্তু খবরদার, ঈমান চাইতে বড় কোনো দৌলত নাই। আপনার টাকা গেলে টাকা আসবে, বাড়ি গেলে বাড়ি আসবে, কিন্তু ঈমান যদি চলে যায় বাবা, আর ওই ঈমান নিয়ে যদি কবরে যাইতে না পারেন, আপনার আখিরাত বরবাদ হয়ে যাবে। তো আল্লাহ যেন আমাদের ঈমানটাকে সালামত রাখে। সকলে বলুন আমিন। এই ঈমান আল্লাহ দিয়েছেন, আমরা চাই নাই, আমরা চাওয়ার আগে আল্লাহ আমাদের প্রতি দয়া করেছেন। নয়তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলার কথা চিন্তা করেন, কতটা পরীক্ষা দিতে হয়েছে। হযরত বেলালকে যখন উন্মুক্ত মরুভূমির মধ্যে, তপ্ত মরুভূমি, ওনার বুকের উপরে পাথর চাপা দেওয়া হয়েছে, বলল বেলাল তোমাকে সব দেওয়া হবে, তার বিনিময়ে তোমার মুখ থেকে ওই কালেমাটা বন্ধ করে দাও। বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলছেন, না না, আমার জান তো চলে যেতে পারে, কিন্তু জবান থেকে আহাদ আহাদ কালেমা কেউ বন্ধ করতে পারবে না। বলেন বেলাল তুমি হাসতেছো কেন? বলে আমি এই জন্য হাসতেছি, তোমরা যখন বাজারে যাও, বাজারে যাওয়ার পরে মাটির বাসন কোসন ক্রয় করার আগে তোমরা একটু আওয়াজ করে দেখো এই মাটির বাসন কোসনটা শক্ত আছে কিনা। যখন শক্ত থাকে তখন একটা টক 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 আওয়াজ হয়। মাটির বাসন কোসন শক্তপোক্ত আছে কিনা, এইটা যেভাবে তোমরা টক টক আওয়াজ করে যাচাই করো, ঠিক একইভাবে আমার আল্লাহ তার বান্দা বেলালকে এখন ক্রয় করতেছে। আমার আল্লাহ দেখতেছে আমার বেলালের ঈমান মজবুত আছে কি আছে। সুবহানাল্লাহ। वो जो बिलाले हबशी है, सरवर जी का प्यारा है, दुनिया के हर आशिक की आंखों का वो तारा है। वो जो बिलाले हबशी है, सरवर जी का प्यारा है, दुनिया के हर आशिक की आंखों का वो तारा है। कितने जुल्म हुए उन पर, सीने पे रखे पत्थर, फिर भी जुबान पर जारी था ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी कल्बी सल्लल्लाहु ला इलाहा। আল্লাহ যেন আমাদেরকে ঈমান হযরত বেলাল হাবশীর মতো পক্ত ঈমান যেন আল্লাহ আমাদেরকে নসিব করে। সকলে বলুন আমিন। আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, তারা কামিয়াব যারা ঈমান আনতে পেরেছে। তো আল্লাহ যেমন আমাদেরকে ঈমান নসিব করেছে, ঈমানটা যেন সালামত থাকে, ঈমান সহকারে যেন কবরে যেতে পারি, সবসময় নিজেকে এইভাবে প্রস্তুত রাখবেন। কোনোভাবে কোন কারো পাল্লায় পড়ে যেন আমরা ঈমানটা বিক্রি করে না দেই। এরপরে আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এবং তারা কামিয়াব যারা সালাত আদায় করার সময় ভয়ের সাথে আল্লাহর দরবারে খুশু খুদু সহকারে নামাজ আদায় করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটু আমরা অনেকে আছি নামাজ আদায় করি না। যারা নামাজ আদায় করে না তাদের জীবনটা আসলে জীবনই নয়, কারণ জীবনের আসল মহত্ব, আসল মজা, আসল আনন্দ তারা বুঝতেই পারে নাই। যদি তারা আসল আনন্দ উপভোগ করতে চায় জীবনে, নামাজ আদায় করতে হবে বাবা। নামাজের কোনো বিকল্প বলে, নামাজের কোনো বিকল্প, প্রত্যেক জিনিসের হয়তো বিকল্প থাকতে পারে। আপনি রোজা পালন করতে পারেন নাই, রমজান মাসে আপনি অসুস্থ, মা বোনরা অসুস্থ থাকেন, চাইলে অন্য সময় আদায় করবেন। কিন্তু আপনি যতই অসুস্থ হন, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারেন না, বসে বসে পড়তে হবে। বসে বসে পড়তে পারেন না, শুয়ে শুয়ে পারেন, শুয়ে শুয়ে করবেন। শুয়ে শুয়ে না পারেন, ইশারায় করতে পারেন, ইশারায় করবেন। নামাজ কিন্তু বাবা মাপ নাই। কারণ কি? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন এই মেরাজে মাস চলছে, দয়াল নবী গেলেন আরশে আজিমে।
আমার দয়াল নবী যখন কালাম করলেন আল্লাহর সাথে, আল্লাহকে বললেন, ইয়া রব, আপনি তো আমাকে অনেক কিছু দিয়েছেন, এখন আমার উম্মতের জন্য কি দিবেন? বললেন, হাবিব, আপনার উম্মতের জন্য আমি 50 বছর নামাজ উপহার দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু শেষমেশ এটা আমাদের জন্য 5 ওয়াক্ত করা হয়েছে। আপনারা জানেন লম্বা চূড়া ঘটনা, আমি সেদিকে যাব না। আমরা নামাজ পড়ছি 5 ওয়াক্ত, আল্লাহ সওয়াব দিচ্ছেন 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ। তো নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক কিছু দেখালেন, অনেক কিছু দিলেন। তখন আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, হাবিব, এত কিছু তো আমি আমার মর্জি মোতাবেক দিয়েছি, এখন আপনি বলেন আপনার কি চাই? তখন আমার আল্লাহকে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আল্লাহ, আপনি তো আমাকে অনেক কিছু দিয়েছেন, কিন্তু আমি চাই আপনি আমাকে আপ বলে ডাকবেন। কি বলে? আপ, বান্দা বলে ডাকবেন। কি বলে ডাকবেন? কারণ বান্দা হওয়ার মধ্যে যে কি আনন্দ আছে, কি লজ্জত আছে আল্লাহর দরবারে নিজেকে কোরবান করে দেওয়ার মধ্যে, এটা হয়তো আমরা বুঝি না বিদায় আমরা ইবাদতের মধ্যে আনন্দ পাই না। কিন্তু যারা আনন্দ পায়, দেখবেন রাত্রিবেলায় কঠিন শীতের মধ্যে গরম পানি দিয়ে উযু করা যখন আমাদের জন্য মুশকিল হয়ে যায়, 80 বছরের বৃদ্ধ মানুষ, বুজুর্গ মানুষ তখন ঠান্ডা পানি দিয়ে উযু করে আনন্দ পায়। কথা বলেন ঠিক কিনা? আমরা আনন্দ পাই আমাদের গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে বলতে রাত 3 দিকে পার হয়ে যায়, তেরো পাই না। অনেকে আছে না? নাই, তার খবরই নাই। একজন মেয়েকে খুশি করার জন্য ঘন্টার পর ঘন্টা বৃষ্টির মধ্যে ভিজতেছে, রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, তার কাছে এটাই নাকি আনন্দ। তো সে তো দুনিয়ার আসল আনন্দ বুঝেই নাই, তার কাছে তো ওইটা আনন্দই মনে হবে। কিন্তু আমাদের হাকিকি মাহবুব হচ্ছে আল্লাহ। আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পেরেশান থাকতেন, নবী যখন পেরেশান থাকতেন, দয়াল নবী তখন নামাজ আদায় করতেন। নামাজ আদায়ের সাথে সাথে আল্লাহ নবীর সমস্ত পেরেশানি দূর করে দিতেন। নবীজি হযরত বেলালকে বলতেন, আরিফ না ইয়া বেলাল, বেলাল আমাকে শান্তি করো, আমাকে শান্তি করো, তুমি আযান দাও। তুমি যখন আযান দিবে তখন আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা কামিয়াব হয়েছে যারা আল্লাহর দরবারে যখন নামাজ আদায় করে খুশি খুশির সাথে নামাজ আদায় করে। আমরা যখন কথা বলি, এই যে সামনে ক্যামেরা আছে, এখন আমাদেরকে বলে হুজুর লাইভ চলতেছে, তো এখন কিন্তু আমরা একদম সুন্দর সুন্দর জামা কাপড় পরে আসছি, আমাকে লাইভে দেখা যাচ্ছে, কত সুন্দর সুন্দর করে সাজুগুজু করে আমরা বসতে হবে, কথা বলতে হবে, কত দূর দূরান্ত থেকে মানুষ আমাদেরকে দেখতেছে। যদি বলে একটু ক্যামেরা নিয়ে আসছে, আপনি একটু ছবি তুলবো, একটু ছবি তুলি, তখন আমরা সুন্দর একটা পোস্ট মারি যে আমার ছবি তোলা হচ্ছে। আমরা যখন নামাজ আদায় করি, আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম এসেছেন। নবীজিকে জিজ্ঞেস করেছেন, ওয়াল ইহসান, ইহসান কাকে বলা হয়? নবীজি বলেছেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। যখন তুমি ইবাদত করবে তখন তুমি জেনে রাখো তুমি আল্লাহকে দেখছো, আর যদি তুমি আল্লাহকে দেখছো এই ইয়াকিন তোমার মধ্যে আনতে না পারো, তাহলে অবশ্যই জেনে রাখো আমার আল্লাহ তোমাকে দেখতেছে। সুবহানাল্লাহ। আমরা ইবাদত করার সময় আল্লাহ দেখে কি দেখে না? কিন্তু আমরা যখন এমপি সাহেবের কাছে যাই, কতটা আদবের সাথে যাই। প্রাইম মিনিস্টারের সামনে গেলে তো কথাই নাই, আমরা কতটা আদবের সাথে দাঁড়াবো, তারপরে ওনার সাথে কথা বলবো। কিন্তু 5 ওয়াক্ত নামাজের মধ্যে আমরা আল্লাহর সামনে দাঁড়াই, আমার আল্লাহ তার বান্দার দিকে নজর দেয়, আমার আল্লাহ তখন তার বান্দার দিকে তাকিয়ে থাকে। আরে আমি বক্তব্য দিচ্ছি, আজকে যদি আমার বাবা পাশে থাকতো তাহলে আমার কতটা আনন্দ লাগতো যে আমার বক্তব্য আমার বাবা শুনতেছে। যখন বাবা সন্তানের বক্তব্য শুনে তখন সন্তান কতটা প্রশান্তি পায়। আরে আমরা যখন নামাজ আদায় করি তখন আমাদের কিন্তু আল্লাহ দেখতেছে। দেখে কি দেখে না বলেন না? আমরা কেন নামাজ আদায় করার সময় এদিক সেদিক আমরা খেয়াল করি? কেন আমরা খুশি খুশির সাথে নামাজটা ঠিক মতো আদায় করতে পারি না? এক বাদশাহ শাহজাহান নদীর পাড়ে হাঁটছে, এক দরবেশকে দেখতেছে। তো দরবেশকে জিজ্ঞেস করো, দরবেশ তোমার দিনকাল কেমন কাটে? বলে কিছু সময় তোমার মতো কাটে আর কিছু সময় তোমার থেকে ভালো কাটে।
এখন বাদশাহ শাহজাহান বলছে, আরে আমার মতো তাতে সম্ভব নয়। তুমি জানো বাদশার কি শান শওকত? আমার পিছনে কত মানুষ তুমি দেখো না, সকাল সন্ধ্যা মানুষ আমাকে বাতাস করে, কত আরামে বিস্তার মধ্যে ঘুমায়, আর তুমি বলতেছো আমার চাইতে ভালো তুমি থাকো কেমনে? আচ্ছা ঠিক আছে, আমার চাইতে আমার মতো থাকাও তো সম্ভব না, আমার চাইতে ভালো থাকবে তো পরের কথা। আচ্ছা বলো আমার মতো কেমনে থাকো, বলো আমার মতো কি করে থাকো? বলে বাদশাহ শোনো, যখন রাত্রে ঘুমানোর সময় হয় তখন তুমি তোমার আরামের বিস্তার মধ্যে ঘুমাও, নরম মকমলে চাদরের মধ্যে, তারপরে তুমি আরাম আরাম করে ঘুমাও। আর যখন আমার ঘুমার সময় হয় তখন আমি যেখানে জায়গা পাই সেখানে সালা বিছিয়ে ঘুমিয়ে পড়ি। যখন আমি ঘুমাই আর তুমি ঘুমাও, ঘুমানোর পরে ঘুমটা তো তোমারও যেমন আমারও তেমন, ঘুমানোর পরে তোমারও খবর থাকে না আমারও খবর থাকে না, তো ঘুমানোর সময়টা তোমার মতো। আমি যখন ঘুমাই তুমিও ঘুমাও, তুমি হয়তো আরামের বিস্তায় ঘুমাও, আমি হয়তো সালার বিস্তায় ঘুমাই, কিন্তু ঘুম তো বরাবর। ঘুম কি বরাবর? আপনার আমার দিকে মনোযোগ আসেনি না? আমার দিকে মনোযোগ নেই। যাই হোক, এখন বাদশা জিজ্ঞেস করছে, আচ্ছা ঠিক আছে এটা নাহলে বুঝলাম, ঘুমটা আমার বরাবর, তো আমার যদি ভালো কেমনে থাকো? তখন ওই দরবেশ জবাব দিচ্ছে, বাদশা যখন তুমি আরামের বিস্তার মধ্যে ঘুমাও, আমি সালার বিস্তার মধ্যে ঘুমাই, তখন আমাদের ঘুমটা বরাবর হয়, তখন আমি তোমার মতো থাকি। কিন্তু যখন সেহরির ওয়াক্ত হয় তখন তুমি আরামের বিস্তার মধ্যে ঘুমিয়ে থাকো, আর আমি আমার মাওলার দরবারে সেজদার মধ্যে থাকি, তখন আমি তোমার চাইতে ভালো অবস্থায় থাকি। প্যারে হাজরিন, আমরা মনে করছি আরামের বিস্তার মধ্যে সুখ, আর সুখটা আমরা কিয়ামতের ময়দানে তখন সুখ অর্জন হবে যদি আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেয়, যদি দয়াল নবী আমাদের প্রতি সুপারিশ করে, রাজি থাকে, খুশি থাকে, নয়তো আমাদের দুনিয়াও বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে। সেই জন্য সালাতের মধ্যে, নামাজের মধ্যে খুশু খুদু তাকওয়া লাগবে, পরহেজগারিতা লাগবে, মনোযোগ লাগবে। আমরা যখন নামাজ আদায় করবো আমরা কার সামনে দাঁড়াই? বলে না কার সামনে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি কখনোই একা হই না, আমি কখনোই নিজেকে একাকিত্ব ফিল করি না। বলে কিভাবে? বলে যখন আমার মনে চায় আমার আল্লাহ আমার সাথে কথা বলুক, তখন আমি কোরআন থেকে তেলাওয়াত করি। কারণ কোরআন কিতাব কার? কোরআন কালাম কার? বলে যখন আমার মনে চায় আল্লাহ আমার সাথে কথা বলুক, তখন আমি কোরআন তেলাওয়াত করি। আর যখন মনে চায় আমি আল্লাহর সাথে কথা বলবো, তখন আমি নামাজে দাঁড়িয়ে যাই। আসসালাতু মিরাজুল মুমিনিন। বান্দা, আজকে আমরা বিপদে পড়লে মানুষের কাছে বলি, একে বলি, তাকে বলি, তাকে বলি, কিন্তু তাকে না বলে আমরা যদি আমরা আমার মাওলাকে বলতাম, কারণ কেউ যখন দিতে পারবে না আমাদেরকে দিবেন কে? আল্লাহ। নামাজ কি করে আদায় করবো, খুশু এবং খুদু কি করে আনবো, এটার মেসালটা আমি আপনাদেরকে দিব। একটা ভিক্ষুক কি করে ভিক্ষা চায়, এটা একটু যদি ফলো করেন। ভিক্ষুক যখন আপনার দরবারে, আপনার বাচ্চারাই কি সমস্যা তোমার? اللهم صل على محمد وعلى آل مولانا। প্রিয় হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ তো আমাদের সাথেই থাকেন যেখানে আমরা থাকি না কেন। আমার আল্লাহ আমাদেরকে দেখে কিনা? যখন নামাজ আদায় করে আল্লাহ দেখে কিনা? তো নামাজ পড়ছেন আল্লাহর সাথে কালাম করছেন, আর মনোযোগ থাকে এদিকে আর সেদিকে, দোকানের হিসাব কিতাব নিয়ে বসে আছেন একেবারে নামাজের মধ্যে, একেবারে যত খেয়াল আছে সব নামাজের মধ্যে। প্রিয় হাজরিন, আমরা যেন ভয় করি যে আমরা আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন খুশু এবং খুদু সহকারে নামাজ আদায় করার তৌফিক দান করে, সকলে বলুন আমিন। তো কামিয়াবি অর্জনের কয়টা আলামত আল্লাহ বললেন এখন পর্যন্ত? দুইটা। কয়টা? এক নম্বর যারা ঈমানদার, দুই নম্বর যারা নামাজ আদায় করার সময় আল্লাহকে ভয় করে নামাজের মধ্যে দাঁড়ায়। সুবহানাল্লাহ বলেন। তিন নম্বর আল্লাহ পাক বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়াল্লাযীনা হুম
الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون, যারা অনর্থক কথা থেকে নিজেকে বাঁচাতে পারে। কিছু মানুষ আছে দেখবেন অনেক কথা বলে, কথার কোনো শেষ নাই, তার সামনে বসলে একেবারে দুনিয়ার হিস্ট্রি সে শুরু করে দেয়। এদেরকে আমাদের সহজে আমরা চিনতে পারি, এদেরকে মানুষ বলে বাচাল। এদের নাম কি? বাচাল যে হয় মানুষের কাছে তার কোনো গ্রহণযোগ্যতা থাকে না, গ্রহণযোগ্যতা হারিয়ে যায়। এবং যে বেশি কথা বলে, কোন ফাঁকে কোন ফাহিশা কথা বলে ফেলবে সে নিজেও জানে না। যারা বেশি কথা বলে তারা ফাহিশা কথা বেশি বলে। আমাদের দোকানপাটগুলির মধ্যে, চায়ের আড্ডার মধ্যে বসলে দেখবেন চায়ের দোকানের মধ্যে যত নিউজ আছে, আমার মনে হয় বাংলাদেশের যত নিউজ চ্যানেল আছে তাদের কাছে এত নিউজ নাই, চায়ের দোকানের মধ্যে যারা আড্ডা দেয় তাদের কাছে যত নিউজ আছে। একবার একজনের ক্ষমতায় বসায়, আবার আরেকজনের ক্ষমতার দিকে নামায়, মানে একেবারে মুখের মধ্যেই তাদের শেষ। প্রিয় হাজরিন, আমরা যদি কামিয়াবি অর্জন করতে চাই, আমরা যদি মানুষের মধ্যে আমাদের গ্রহণযোগ্যতা বাড়াতে চাই, তাহলে আমাদেরকে কথা বলার আগে হিসাব করে বলতে হবে। আমরা বিশেষ করে আলেম সমাজ যারা আছেন, আলেম সমাজ যারা আছে, আমি ওনাদের মধ্যে আরজ করব, কিছু কিছু আলেম আছেন এমন এমন ফাহিশা কথা বলে যার কারণে গোটা আলেম সমাজ লজ্জিত হতে পারে। কথা বলে না, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। এক ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে যা শুনে তাই বলে বেড়ায়, যাচাই বাছাই করে না, যাচাই বাছাই না করে যা শুনে তাই বলে বেড়ায়, ওই ব্যক্তিকে দয়াল নবী মিথ্যাবাদী বলেছেন। নাউযুবিল্লাহ বলবেন না? কি বলেছেন? মিথ্যাবাদী বলেছেন। আর এই মিথ্যাবাদীরা যদি মসজিদের মিম্বারে বসে বসে মিথ্যা কথা ছড়ায়, তাহলে সমাজের মধ্যে ফিতনা ফাসাদ বাড়বে না কমবে? আমরা বিশেষ করে নারায়ণগঞ্জের মানুষ, আমরা বড়ই হতভাগ্য। বিশেষ করে আলেম সমাজ আমরা লজ্জিত। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মসজিদের মিম্বারে বসে বসে বড় বড় দাড়ি আর টুপি লাগিয়ে তারা এমন এমন কথা বলছে, যাচাই বাছাই নাই, যেখান থেকে যা শুনতেছে ইচ্ছে মতো মিথ্যা কথা বলতেছে, মসজিদের মিম্বারে বসে বসে কথা বলে, ঠিক কিনা? তাদেরকে চিহ্নিত করতে হবে। আজকে মসজিদের মিম্বারকে তারা রাজনৈতিক মঞ্চ বানিয়েছে, মসজিদগুলিকে নিজেদের রাজনৈতিক কার্যালয় বানিয়েছে। মসজিদ আল্লাহর ঘর, মসজিদকে নিয়ে এই দেশের মধ্যে আমরা কাউকে রাজনীতি করতে দিব না। কথা বলে, ঠিক কিনা? মুখে যা আসে তাই বলে। নবীজি বলছেন, এক ব্যক্তি মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, যা শুনে তাই বলে, যাচাই বাছাই করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসলেন, বলেন, হুজুর আপনি আমাকে নসিহত করেন। নবীজি বললেন, তুমি তোমার জবানকে কাবু দাও, জবানকে কাবু করো, মুখে যা আসে তা বলবে না। কারণ কামান থেকে যখন একটা গোলা ছোড়ে, বন্দুক থেকে যেভাবে একটা গুলি ছোড়ার পরে ওই গুলি বন্দুকের মধ্যে ফিরে আসে না, আমাদের মুখ থেকে বের হওয়া কথাও কিন্তু আর কোনোদিন ফিরে আসে না। এই জন্য কথা বলার আগে হুঁশ করে বলতে হবে। আজকে মসজিদের মিম্বারে বসে বসে রক্তের বন্যা বইয়ে দেওয়ার হুমকি দিচ্ছে এরকম কিছু জঙ্গি মুসলমান আছে না নাই? একজন মুসলমানের রক্তপাত আপনি বিনা কারণে তো একটা বিধর্মের উপরে আক্রমণ করতে পারবেন না। আর মুসলমানদেরকে কবর রচনা করে দিবেন, বুড়িগঙ্গার মধ্যে শীতলক্ষার নদীর মধ্যে চুবিয়ে মারবেন, তাও আবার আলেম সেজে এই গুন্ডামি করতে শিখেছেন। এরা কোনোদিন মৌলভী মাওলানা সাহেব হতে পারে না। এটা হচ্ছে এক একটা গুন্ডা। গুন্ডামি করার দরকার, গুন্ডামি করেন কেন? আপনি ইসলামের লেবাস গায়ে দিয়ে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমাদের দেশের মানুষ তো বুঝে না, দাড়ি দেখলে পাগল হয়ে যায়। দাড়ি তো আবু জেহেলেও ছিল, জুব্বা তো আবু জেহেলও পড়তো। তা আপনার জবান দিয়ে যদি মিথ্যা কথা বের হয়, আপনি যদি আরেকজন মুসলমানের রক্তপাতের হুমকি দেন, মেরে ফেলার হুমকি দেন, আর যা শোনেন তাই বলেন, তাহলে কিয়ামতের ময়দানে
আপনার কি শাস্তি হবে আপনি একটু হিসাব করবেন। কথা বলার আগে হিসাব করে বলবেন, মুখে যা আসে তা বলবেন না। আমরা দেখেছি আল্লামা জিহাদি সাহেবকে যখন একজন নিরাপরাধ মানুষকে যখন কারাগারে ঢুকানো হলো, আমরা ওনার মুক্তির আন্দোলনের জন্য নারায়ণগঞ্জে একটা প্রোগ্রাম করতে চেয়েছিলাম। আমরা কারো বিরোধিতা করার জন্য করতে চাই নাই, কারো বিরুদ্ধে আমরা বলতে চাই নাই, কারোর সাথে আমাদের ব্যক্তিগত রেশারেশি নাই, রাজনৈতিক দ্বন্দ্ব নাই, বরং একজন মজলুমকে কি কারণে বিনা দোষে জেলখানায় ঢুকানো হয়েছে আমরা তার প্রতিবাদ করার জন্য নারায়ণগঞ্জে আমরা প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছিলাম। কিন্তু মসজিদের মিম্বরে বসে দাঁড়িয়ে বলে দিল যে প্রয়োজনে 100টা লাশ পড়বে, তারপরে আমাদেরকে সমাবেশ করতে দিবে না। নাউজুবিল্লাহ বলবেন না? এই কথাগুলি নারায়ণগঞ্জের মানুষের জানা দরকার। আমি নারায়ণগঞ্জের সন্তান হিসাবে আপনাদেরকে বলা দরকার আমার। এবং জিহাদি সাহেবকে যখন জেলখানায় সর্বপ্রথম অ্যারেস্ট করা হয়েছে, আমি নাম বলবো না, তবে চিটাগাং রোডে 5 মে যে হেফাজতের তাণ্ডব হয়েছে চিটাগাং রোডে কাশফুলের মধ্যে, তখন কয়েকজন পুলিশকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের চার্জশিটভুক্ত আসামি, এই চার্জশিটভুক্ত আসামি আমাদের সুন্নি একজন আলেমকে প্রস্তাব করেছে, আপনারা 2 লক্ষ টাকা যদি আমাদেরকে দিতে পারেন আমরা মামলা লড়বো না, আপনারা তাকে খালাস করে নিয়ে যেতে পারবেন। তার মানে বোঝা গেল তারা চাঁদাবাজি করার জন্য মামলাটা দিয়েছিল। আমাকে বলেন, এই মৌলভী সাহেব আর চাঁদাবাজের মধ্যে পার্থক্য কি আছে? কোন পার্থক্য আছে? আমরা দেখি ইসলামের নাম নিয়ে মসজিদ মানুষের রক্ষার কথা বলে গুন্ডাদের মতো রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যা কথা বলতেছে। আমরা তখন একজন মুসলমান হিসেবে, একজন আলেম হিসেবে নিজেদেরকে লজ্জিত মনে করতে হয়, নিজেরা লজ্জাবোধ করি যে একজন আলেম নামধারী তারা কি করে এই ধরনের কথাবার্তা বলে। আমি আপনাদেরকে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, এই দেশের মধ্যে মিলাদ কিয়াম ছিল, আছে? বলেন, ছিল, আছে? মিলাদ কিয়াম করা যদি বেদাত হয়, আর এই কারণে যদি আমরা বেদাতি হই, তাহলে শুধু আমরা বেদাতি নই, আমাদের পূর্ববর্তী হাজী আমজাদ মুহাজির মুফতি রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে প্রত্যেক ওলি বুজুর্গ প্রত্যেককে বেদাতি বলতে হবে। মিলাদুন নবী পালন করাকে যদি বেদাত বলা হয়, আজকে বাংলাদেশের সরকার ঈদ মিলাদুন নবীকে রাষ্ট্রীয় মর্যাদা ঘোষণা করেছে। কথা বলেন ঠিক কিনা? এখন মিলাদুন নবী যদি বেদাত হয়, তাহলে এই দেশের মোল্লা মৌলভী সাহেবরা কি বেদাতকে রাষ্ট্রীয় কোটা দেওয়ার জন্য তারা সুপারিশ করতে পারে? এই দেশে কি আলেম ওলামা নাই? তারা প্রতিবাদ করলো না কেন? একটা বেদাতকে কি করে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়? তাহলে বোঝা গেল ঈদে মিলাদুন নবী পালন করা বেদাত নয়, বরং মিলাদুন নবীর বিরোধিতা যারা করে তারাই মূলত বেদাতি। আমরা অনেক সহ্য করেছি, আমাদেরকে বেদাতি, মাজার পূজারী, এই সেই অনেক আমাদেরকে অপবাদ দিয়েছে এতদিন। কিন্তু আমরা তাদেরকে বলতে চাই, আল্লামা জিহাদি সাহেব উনি কাউকে কটূক্তি করে নাই, বরং ওনাকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। যদি ধরেও নেই তিনি কোন মৃত ব্যক্তিকে নিয়ে কটূক্তি করেছে, তাহলে আমরা বলতে চাই জিহাদি সাহেবকে তোমরা যেভাবে মামলা দিয়ে ওনাকে জেল হাজতে তোমরা ঢুকিয়েছ, ঠিক একইভাবে আজকে যখন ঈদে মিলাদুন নবীকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়েছে, আমরাও চাইলে তোমাদের মৃত আমির যে কিনা ঈদে মিলাদুন নবী তাবারককে ময়লা আবর্জনা পায়খানার সাথে তুলনা করেছে, আমরা তার বিরুদ্ধে মামলা করে তার ময়নত শাস্তি দাবি করতে পারি। কথা বলেন ঠিক কিনা? আমাদের সুন্নি জনতার নীরবতাকে দুর্বলতা মনে করতেছে অনেকে, কিন্তু তাদেরকে আমি বলতে চাই, যারা আমাদের রক্ত ঝরানোর কথা বলেছিলেন, তো আপনার 27শে সেপ্টেম্বর কোথায় লুকিয়েছিলেন? 26শে সেপ্টেম্বর মসজিদের মধ্যে গুন্ডাদের মতো
আমাদেরকে হুমকি দিলেন, রক্তের বন্যা বসিয়ে দিলেন। আরেকজন বলল প্রয়োজনে 100 জনকে আমরা শেষ করে দেবো। 100 জনকে শেষ করে দিবেন। তা আমরা তো সেদিন 100 জন কারবালার ময়দানে যেভাবে 72 জন ইমাম হুসাইন সহ কারবালার ময়দানে শাহাদাত বরণ করে ইসলাম জিন্দা করেছে, আমরাও সেদিন চেয়েছিলাম এই নারায়ণগঞ্জের জমিন, সত্যিকার জমিন, আমরা 100 জন যুবক জীবন দিয়ে নারায়ণগঞ্জকে আমরা পবিত্র করবো। কথা বলেন ঠিক কিনা? আপনারা যদি এত সাহসী হয়ে থাকতেন তো কোথায় লুকিয়েছিলেন সেদিন? আমরা তো সেদিন বীরের দেশে আমাদের জিহাদি সাহেবকে মুক্ত করেছিলাম। প্রিয় হাজারে, এই কথাগুলি বলা দরকার, আমাদের নারায়ণগঞ্জবাসী জানা দরকার। এবং যে সমস্ত রাজনীতিবিদরা এই সমস্ত উগ্র মৌলবীদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন, মনে রাখবেন এই লোকগুলি তাদের আমিরদেরকেও ছাড়ে নাই, আপনাদেরকে কেন্দ্রে ছাড়বে। তাদের ওস্তাদদেরকে ছাড়ে নাই। যে আমির সাহেবের জন্য তারা আমাদের জিহাদি সাহেবকে মামলা দিয়ে মিথ্যা মামলা সাজালো, এই আমিরকে হত্যা তো তারাই করেছে। তো তারা ইসলামের হেফাজত কি করবে? সুতরাং উগ্রবাদকে সহযোগিতা করবেন না। উগ্রবাদ উগ্রবাদী, এরা উগ্রবাদী, এদের পরিচয় এরা জঙ্গি। এরা এই সমাজের মধ্যে বিভিন্ন মিথ্যা কথা বলে ফিতনা ফাসাদ করতে চায়। আল্লাহ যেন তাদের খপ্পর থেকে আমাদেরকে হেফাজত করে, সকলে বলুন আমিন। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা নিজের জবান হেফাজত করতে পারে না, নিজের জবানকে যারা কাবু রাখতে পারে না, তারা কোনোদিন কামিয়াবি অর্জন করতে পারবে না। কামিয়াবি অর্জন করতে হবে, অনর্থক কথা থেকে নিজেদেরকে বাঁচাতে হবে। অনর্থক কথা থেকে নিজেদেরকে বাঁচাতে হবে। প্রিয় হাজরিন, এবং আরেকটি কথা আপনাদের খেদমতে বলি, যারা সুন্নিদেরকে অপবাদ দেয়, জামিয়া তিরমিজির হাদিস মান আইয়ারা আখাহু বিদাম্বিন লাম ইয়ামুত হাত্তা ইয়ামালাহু, যখন কেউ কারো ভাইকে, কোন মুসলমানকে মিথ্যা অপবাদ দেয়, কোন গুনার জন্য লজ্জিত করার জন্য লজ্জা দেয়, যে ব্যক্তি তার ভাইকে লজ্জা দিয়েছে ওই ব্যক্তি ওই গুনাহ না করে মৃত্যুবরণ করতে পারবে না। মৃত্যুবরণ করার আগে তারা এই গুনাহ করে মরবে। সুতরাং নবীজির হাদিস যদি মানেন, আরেকজনকে পূজারি বলার আগে, আরেকজনকে মুশরিক বলার আগে, আরেকজনকে কাফের বলার আগে নিজে কতটুকু ঈমানদার এটা একটু যাচাই বাছাই করেন। কারণ আপনি আরেকজনকে কাফের বলবেন, আপনি কাফের না হয়ে মৃত্যুবরণ করতে পারবেন না, কারণ এটা নবীজির কথা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় হাজরিন, আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, এবং যারা যাকাত আদায় করে তারা কামিয়াব। আমাদের অনেক অর্থবিত্ত আছে, আমরা চিন্তা করি কষ্ট করে আমি টাকা কামাই করছি, আমার টাকা আমি কেন গরিবকে দেব? প্রিয় হাজরিন, মনে রাখতে হবে ইজ্জত দেওয়ার মালিক কে? সম্পদের মালিক বানিয়েছেন কে? আপনাকে 100 টাকা আল্লাহ দান করেছে, সেখান থেকে মাত্র 2.5 টাকা দান করবেন। 100 টাকা আল্লাহ আপনাকে দিতে বলে নাই। 1000 টাকার মধ্যে শতকরা 2.5% আপনি দান করবেন 10,000 টাকা। 1 লক্ষ টাকার মধ্যে মাত্র 2,500 টাকা। 1 লক্ষ টাকা কয় টাকা? 2,500। আমাদের সমাজে দেখা যায় অনেক সময় কিছু মানুষ তারা যাকাত আদায় করবে বলে অনেক লুঙ্গি আর শাড়ি নিয়ে আসে, মানুষদেরকে লাইন ধরে দাঁড় করিয়ে দেয়, ওই লুঙ্গি আর শাড়ি 1 মাসও পরতে পারে না। কথা বলে ঠিক না? ফটো সেশন করে, পত্রিকার মধ্যে বড় বিজ্ঞপ্তি দেয়, অমুক কোম্পানির পক্ষ থেকে এতগুলি শাড়ি বিতরণ হচ্ছে, অমুক কোম্পানির পক্ষ থেকে এত টাকা যাকাত দেওয়া হচ্ছে। যাকাত তো দেখিয়ে দেওয়ার মতো কোনো বিষয় নয়, বরং যাকাত আপনার জিম্মাদারিতে আছে। আল্লাহ আপনাকে সম্পদশালী করেছে, আর এই কারণে আপনাকে শতকরা 2.5% হারে যাকাত আদায় করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এর হাজরিন, যারা টাকা জমা করে আর মনে করে এই টাকা আমার বড় কাজে লাগবে, আল্লাহ পাক বলছেন আল্লাযী জামআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যারা টাকা জমা করে আর টাকা বারবার গণে, টাকা গণার পরে তারা একটু শান্তি অনুভব করে, মনে হয় টাকা গণলে টাকা বাড়বে। এরকম কিছু মানুষ আছে না নাই? টাকা গণে আর মনে করে টাকা আমার বড় কাজে লাগবে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা,
তারা মনে করে আমার টাকা আমার বড় কাজে লাগবে এবং আমাকে চিরস্থায়ীভাবে সুখ শান্তি দিতে পারবে। কিন্তু না না, আল্লাহ বলছে কাল্লা, কখনোই না। লাইন বাজান্না ফিল হুতামা, আমি তোমাদেরকে হুতামার মধ্যে নিক্ষেপ করব। তোমার টাকা, তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার অর্থ, তোমার বৃত্ত, তোমার শাহী কোনো কিছু থাকবে না, বরং খালি হাতে দুইটা কাপড়ের টুকরার ভিতরে তোমাকে খালি হাতে কবরে আসতে হবে। কথা বলেন ঠিক কিনা? বাদশাহ আলেকজান্ডার, দা গ্রেট আলেকজান্ডার বলা হতো তাকে, আরবিতে রাজা ইস্কেন্দার বা সেকান্দার বলা হতো। এই রাজা সেকান্দার যখন মারা যায় তখন সে বলেছে আমি মারা যাওয়ার পরে আমার জানাজা যখন যাবে কাপড়ের বাইরে আমার খালি হাত যেন থাকে, হাতটা কাপড়ের বাইরে রাখবে। এখন ওনার মন্ত্রী পরিষদের সদস্যরা জিজ্ঞাসা করলো, হুজুর আপনার এত টাকা, এত বাড়ি, এত গাড়ি, এত সহায় সম্পদ, তা আপনি কেন এমন নসিহত করছেন যে জানাজার কাপড়ের বাইরে আপনার হাতটা যেন খালি থাকে? বলে আমি এইটা বুঝিয়ে যেতে চাই, দেখো আমার টাকা, বাড়ি গাড়ি সব থেকে যাচ্ছি, খালি হাতে আমাকে কবরে নিয়ে যাওয়া হচ্ছে। আমাদেরকে খালি হাতে যেতে হবে কিনা বলেন না? দুনিয়া সে দিল লাগাতে दुनिया से क्या मिलेगा, याद नबी की जा तुझको खुदा मिलेगा। इस दुनिया से जब जाओगी तो कुछ यार न होगा, 2 गज कफन का टुकड़ा तेरा लिबास होगा, 2 गज कफन का टुकड़ा तेरा लिबास होगा। सालातिया সালামুনিয়া। হাজরিন, আজকে মাহফিলের সম্মানিত বিশেষ মেহমান কমিউনিটি পুলিশ ফোরাম কোকনগর ইউনিয়নের সাধারণ সম্পাদক জনাব আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান সাহেব মঞ্চে উপস্থিত হয়েছেন, সকলে বলেন আলহামদুলিল্লাহ। এবং প্রধান মেহমান জনাব নূর হোসেন সওদাগর সাহেব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোপনগর ইউনিয়ন পরিষদ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, সকলে বলুন মারহাবা। আল্লাহ আমাদের মেহমানদের তাশরিফ আওয়ারিকে কবুল করুন, সকলে বলুন আমিন। এখনো যারা এই শরীফ ঘোরাফেরা করছেন আমি অনুরোধ করবো আপনার তাড়াতাড়ি চলে আসুন, কারণ কিছুক্ষণের মধ্যে আমাদের মঞ্চে প্রধান মেহমান আলা উপস্থিত হবেন। ওনার নূরান ইমানের জবান থেকে আপনার আলোচনা শুনবেন। সকলে শুনতে চান কি চান না? এই জন্য এখনো যারা এই শরীফ ঘোরাফেরা করছেন আমি অনুরোধ করবো আপনার দ্রুত মাহফিলে চলে আসুন। প্যারে হাজির, আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যারা যাকাত আদায় করে তারা কামিয়াব। তাহলে এই পর্যন্ত আমরা কয় শ্রেণীর মানুষ পেলাম? 4 শ্রেণী। কয় শ্রেণী? 1 শ্রেণী ইমানদার, যারা সালাত আদায় করার সময় আল্লাহর ভয় নিয়ে নামাজ আদায় করে। 3 নাম্বার যারা অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারে। 4 নাম্বার যারা যাকাত আদায় করে। 5 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং যারা তার লজ্জাস্থানের হেফাজত করতে পারে। সুবহানাল্লাহ বলেন না? আজকে বর্তমান তরুণ তরুণীরা নিজেদের ওপেন লাইফ স্টাইল ফলো করতে গিয়ে বিবাহ বহির্ভূত বিভিন্ন সম্পর্কে জড়িয়ে যায়, অথচ ইসলাম আমাদের জন্য সহজ করেছে। ইসলাম আমাদেরকে হারাম ভাবে বিবাহ বন্ধনের মাধ্যমে একজন নারী একজন পুরুষের সাথে সম্পর্ক স্থাপন করবে, তখন এটা ইবাদত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু দেখা যায় আমাদের সমাজের মধ্যে বেহায়াপনা এতটা আম হয়ে গেছে, উন্মুক্ত হয়ে গেছে। এখন প্রত্যেকের হাতেই মোবাইল ফোন, প্রত্যেকেই এক একজনের সাথে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, প্রত্যেকেই তার প্রেমিক প্রেমিকা নিয়ে সমাজে হাঁটাচলা করতেছে, কেউ তাদেরকে বারণ করার মতো নাই। মনে হয় না আমরা একটা মুসলিম সমাজে বসবাস করি, মনে হয় আমরা বিধর্মীদের সমাজের মধ্যে বসবাস করছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে। আল্লাহ পাকের দরবারে যখন আমরা উপস্থিত হব, কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করবেন আন উমরিহি ফীমা আফনাহু, আমি যে তোমাকে একটা লম্বা হায়াত দান করেছি, এই হায়াতকে, এই সময়কে কিসের মধ্যে ব্যয় করেছো বলো? আমাদের জবাব দিতে হবে কিনা? প্রত্যেককে জবাব দিতে হবে। মনে রাখবেন
আল্লাহ পাক বলছেন লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারের কাছ দিয়ে যেও না। যারা জিনা করে তাদের ব্যাপারে কঠিন শাস্তি আল্লাহ পাক ঘোষণা করেছেন। যদি অবিবাহিত হয় তাহলে 100 দৌড়া, আর যদি বিবাহিত হয় তাহলে 100 দৌড়া মারার পরও তাদেরকে পাথর মেরে হত্যা করতে হবে। সাহাবায়ে কেরাম এতটা ভয় করতেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ওয়া কুলুবুহুম ওয়াজিলা আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন, তাদের অন্তরটা ভয়ের মধ্যে কম্পন করত, এবং তারা যখন কোনো গুনাহ করত তখন সাথে সাথে তওবা করত। হযরত মাইস ইবনে মালিক আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজির কাছে আসলেন, বললেন তাহরানি হুজুর আপনি আমাকে পবিত্র করুন। তো আমার দয়ালু রাহমাতুল আলামিন বলছে তুমি যাও তওবা করো, ইস্তিগফার করো, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। বলে না হুজুর তাহরানি হুজুর আপনি আমাকে পবিত্র করুন। বারবার যখন নবীকে একই প্রশ্ন করছে, নবী বলছে ফিমা উতাহহিরুকা, আমি তোমাকে কি করে পবিত্র করব? তখন তিনি বললেন হুজুর আমি জিনা করে এসেছি। নাউজুবিল্লাহ বলেন না, কি করে এসেছি? আমরা তো চাই আমাদের গুনাহগুলি লুকিয়ে থাকুক, কেউ যেন আমাদের গুনাহ না দেখে। সাহাবায়ে কেরাম গুনাহ করতেন, সাথে সাথে নবীর কদমে হাজির হতেন, হুজুর আমার গুনাহ হয়ে গেছে, হুজুর আপনি আমাকে দুনিয়াতে শাস্তি দিয়ে ফারেক করে দেননি, কারণ কিয়ামতের ভয়াবহ আযাব সহ্য করতে পারবো না। হুজুর যা শাস্তি দেওয়ার দুনিয়াতে দিয়ে দেন। তো নবী বললেন তুমি মনে হয় পাগল হয়ে গেছো। বলে না হুজুর আমি পাগল হয়ে নাই, আমি সুস্থ আছি। তো নবী বললেন তুমি মনে হয় মদ পান করে এসেছো। এক সাহাবী উঠলেন, ওনার মুখের সামনে নাক নিয়ে দেখলেন, বললেন না হুজুর উনি মদ পান করে নাই। বললেন হুজুর সত্যি সত্যি আমি জিনা করেছি, আপনি আমাকে শাস্তি দেন। দয়াল নবী রাহমাতুল আলামিন তখন ওনার শাস্তি ঘোষণা করলেন, এবং ওনাকে যখন পাথর নিক্ষেপ করে হত্যা করা হলো, দয়াল নবী নিজেই যখন একবার 2 দিন পরে সমস্ত সাহাবায়ে কেরামের কাছে আসলেন, তখন নবীজি বললেন আমার 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 মাহাজ ইবনে মালিক আনসারীর জন্য, আসলামের জন্য তোমরা সকলে দোয়া করো। তখন একজন বলতে লাগলো হুজুর সে তো বড় গুনাহগার ছিল, তার জন্য কি করে দোয়া করব? তখন দয়াল নবী রাহমাতুল আলামিন বলছেন আমার মাহাজ ইবনে মালিক আসলামী এমন ভাবে তওবা করেছে, তার তওবাকে যদি আমার গোটা উম্মতের জন্য তওবা করা হয়, আমার গোটা উম্মতের তওবার জন্য তার একটা তওবাই যথেষ্ট হবে। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। অথচ আমরা কত গুনাহ করতেছি, গুনাহকে তো গুনাহ মনে করে নয়। লিভ টুগেদার করতেছে বছরের পর বছর, নারীদের সাথে কথা বলছে ফোনের মধ্যে রাতের পর রাত, দিনের পর দিন, কিন্তু এটা যে গুনাহ হচ্ছে, এটা যে তার জন্য জাহান্নামে যাওয়ার সামান হচ্ছে, সে চিন্তাও করে না যে আমি কি গুনাহ করতেছি। প্রিয় হাজরিন, আল্লাহ আমাদেরকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন। মনে রাখবেন এই ইজ্জত আর সম্মান আল্লাহ যে কোনো সময় কেড়ে নিতে পারেন। আমার দয়াল নবী রাহমাতুল আলামিন বলছেন আল হায়াউ ওয়াল ঈমানু কুরিনা জামিআ, হায়া লজ্জাশীলতা এবং ঈমান একটা আরেকটার সাথে এইভাবে লেগে আছে, যার লজ্জা নাই তার ঈমান নাই। বলেন যার লজ্জা নাই তার কি নাই? ঈমান নাই। আমরা এখন লজ্জার কোনো বালাই আমাদের মধ্যে নাই, আমাদের চোখ মুখ থেকে লজ্জা চলে গেছে। আজকে নারীরা পুরুষদেরকে লজ্জা পায় না, পুরুষরা নারীদেরকে লজ্জা পায় না। অথচ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইউফিনা মিন যিনাতিহিন্না, তোমরা তোমাদের কদমকে জমিনের মধ্যে এমন ভাবে মাটির মধ্যে পা রাখবে না যেন তোমাদের কানে ঝনঝনানে আওয়াজ কোনো পুরুষের কানে যায়। কিন্তু আজকে মার্কেটের মধ্যে দেখবেন পুরুষের চাইতে নারীর সংখ্যা বেশি। কথা বলেন ঠিক কিনা? পুরুষ বলে আমি তো সারা সপ্তাহ চাকরির মধ্যে থাকি, তা আমার ঘরে বাজার সদাই করার মতো কেউ নাই, আমার বউকে পাঠায় দিই বাজার করার জন্য। তো তুমি সকাল থেকে সন্ধ্যা আরেকজনের চাকরি করতে পারো, ঘরের বাজার কেন করতে পারো? ঘরের বাজার করার জন্য তোমার মা বোনকে কেন পাঠাতে হবে? আবার অনেক পুরুষ আছে তার স্ত্রীর ছবিগুলিকে ফেসবুকের মধ্যে দিয়ে দেয়, আছে না নাই? মনে হয় তার বউকে সবাই দেখুক এবং তার বউকে দেখে দেখে আজে বাজে কমেন্ট করুক, এটাই তার পছন্দ। প্রিয় হাজরিন, এই কাজটা কোনোদিন করবেন না। কারণ একদিক দিয়ে আপনি আপনার স্ত্রীর ছবিটা যখন ফেসবুকে দেন, যারা অনলাইনে ক্রাইম করে, একটা চক্র আছে যারা অনলাইন ভিত্তিক বিভিন্ন ক্রাইম করে, তখন আপনার স্ত্রীর ছবিটা নিয়ে
খারাপ একটা মডেলের শরীরের সাথে লাগিয়ে দিলে, তখন এই ছবি যখন আপনার স্ত্রী আবার দেখবে তখন তার কষ্ট হবে কিনা? মানুষ কত বাজেভাবে এটাকে ব্যবহার করতে পারে, তো আপনার দুনিয়াও বরবাদ হয়ে যাবে আর আখিরাতে তো আপনি জাহান্নামে যাবেন। সেই জন্য আপনার স্ত্রীকে পর্দার মধ্যে রাখবেন। আর আমরা মনে করি পর্দার ওয়াজ শুনলে শুধুমাত্র নারীরাই পর্দা করবে, পুরুষের কোনো পর্দা নাই। না না, নারীর পর্দা তার পোশাককে ঢেকে রাখবে, আর পুরুষের পর্দা পুরুষ তার নজরের হেফাজত করবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলেছেন, যে ব্যক্তি দুইটা জিনিসের জামানত আমাকে দেবে, মাই ইয়াকমানুলি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আকমালু লাহু মিন জান্নাহ। যে ব্যক্তি আমাকে দুইটা জিনিসের জামানত দেবে, আমি তার জান্নাতে যাওয়ার জামানত দেব। যে ব্যক্তি আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দেবে, আমি তাকে জান্নাতে যাওয়ার গ্যারান্টি দেব। সুবহানাল্লাহ। আমার দয়ালু জান্নাতের গ্যারান্টি দিতে পারে কি পারে না? আপনি কখন গ্যারান্টি দেবেন? যখন আপনার দেওয়ার এখতিয়ার থাকবে। আপনার দেওয়ার কোনো এখতিয়ার নাই, আপনি গ্যারান্টি দেবেন কিভাবে? তার মানে বোঝা গেল আমার আল্লাহ দয়া নবীকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। तुझसे और जन्नत से क्या मतलब वहां भी दूर हो, हम रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह की, हम रसूलुल्लाह की जन्नत रसूलुल्लाह की। सालातुनिया सालातुनिया रसूलुल्लाह अलैकुम सालामुनिया। আল্লাহ পাক বলছেন, আমার হাবিবকে আমি ইন্না আ'তাইনাকাল কাউসার, কাউসার দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। কি দান করেছেন? তো আল্লাহ পাক এখানে আতাইনা বলতে পারতেন, ইন্না আতাইনা কাল কাউসার। আতাইনা না বলে আ'তাইনা বলেছেন। আতাইনা আ'তাইনার মধ্যে পার্থক্য কি? মনে করেন আমার বন্ধু মহান শফিউল ইসলাম সাহেবকে বললাম, হুজুর আমার মোবাইলটা নেন, আমি ওনাকে দিলাম, উনি নিলেন, তার মানে আমি দিয়েছি, উনি ওনার বাড়িতে কথা বলবে আবার আমাকে দিয়ে দিবে। এটা হচ্ছে আতাইনা। আর আমি ওনাকে বললাম, ভাইজান এটা আপনাকে দিয়ে দিলাম, মানে এটা আমি আর কোনোদিন ফেরত যাবো না আপনার কাছ থেকে, এটা হচ্ছে আতাইনা। আল্লাহ আতাইনা বলে নাই, বরং আতাইনা বলেছেন, অর্থাৎ হাবিব কাউসারকে আমি আপনার পরিপূর্ণ মালিকানার মধ্যে দিয়ে দিলাম। আপনি যাকে খুশি তাকে পান করাবেন, আমি আল্লাহ কাউকে বারণ করব না। সুবহানাল্লাহ। এবং হাসরের ময়দানে যখন দয়ালু বিশ্বাসটা দিবেন, দয়ালুকে আল্লাহ পাক বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ফাসআল তুতা ফাশফা তুশফা। হাবিব মাথা মোবারক উত্তোলন করুন। আপনি আর কত লম্বা সেজদা দিবেন? আপনি মাথা মোবারক উত্তোলন করে আমার কাছে চান, আমি আপনাকে দেব। আপনি সুপারিশ করুন, আমি আল্লাহ গ্রহণ করব। আপনি ক্ষমা চান, আমি আপনার উম্মতকে ক্ষমা করতে থাকবো। আল্লাহ তো ওয়াদা করেছিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব আপনাকে আমি সন্তুষ্ট করব। কিয়ামতের ময়দানে আমার দয়ালু নবী বলবেন, আল্লাহ আমার একটা উম্মত যদি জাহান্নামে থাকে আমি সন্তুষ্ট হতে পারবো না। আমার আল্লাহ বলবেন, হাবিব আপনাকে সন্তুষ্ট করার জন্য আমি আপনার উম্মতকে ক্ষমা করতে থাকবো। নবী সুপারিশ করতে থাকবেন, আল্লাহ ক্ষমা করতে থাকবেন। পেশে হাত মুজিদা শফাআত কা সুনাতে যাएंगे, আপে রোতে যাएंगे, हमको हंसाते जाएंगे। আরে আজকে আমরা দুনিয়ার মধ্যে নবীকে ভুলে গেছি। আমরা দুনিয়া করতে করতে নবীর নাম নিতে চাই না, নবীকে দাঁড়িয়ে সালাম দিতে চাই না, নবীর দুরূদ এবং সালাত সালামের বিরোধিতা করি। আর সেই দয়াল নবী কাল কিয়ামতের ময়দানে আল্লাহকে বলবে, আল্লাহ আমার উম্মতকে না নিয়ে আমি জান্নাতে যাব না। আমার আল্লাহ ক্ষমা চাইতে থাকবেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করতে থাকবেন। যখন আল্লাহ সবাইকে ক্ষমা করে দিবেন, তখন আল্লাহ বলবেন, আরাদিতা ইয়া মুহাম্মদ, হে আমার বন্ধু আপনি কি এখন সন্তুষ্ট হয়েছেন? যখন আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে দিবে, তখন দয়াল নবী বলবেন, রাদিতু রাবুতু রাবুতু, আল্লাহ এখন সন্তুষ্ট হয়েছে। আর আমরা এমন কপাল পোড়া উম্মত, এমন নাফরমান উম্মত, যে নবীর দেখানো পথে আমরা চলতে চাই না, যে নবীর সুন্নাহ আমাদের মধ্যে নাই।
যে নবীর আদর্শ আমাদের মধ্যে নাই, যে নবীর মহব্বত আমাদের মধ্যে নাই। প্রিয় হাজরিন, কিয়ামতের ময়দানে আমার মা বাবা কাজে লাগবে না, আমার ভাই বোন আত্মীয় স্বজন নেতা নেত্রী কেউ কাজে লাগবে না, কিয়ামতের ময়দানে কাজে আসবে আমার দয়াল নবী। কথা বলেন না ঠিক কিনা? আমি বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্যারা হাবিব আমাদের আকা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মাই ইয়াদমানু লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুমুল জান্নাহ। যে ব্যক্তি দুইটা জিনিসের গ্যারান্টি দেবে, আমি তাকে জান্নাতের গ্যারান্টি দেব। এক নাম্বার, দয়াল নবী বলছেন, তোমার দুই চোয়ালের মাঝখানে তোমার যে জিহ্বা আছে, এই জিহ্বার তুমি হেফাজত করতে পারো, তোমার দুই গালের মাঝখানে তোমার যে লজ্জাস্থান আছে, তোমার প্রাইভেট পার্টি যদি তুমি হেফাজত করতে পারো, আমি নবী তোমাকে জান্নাতের গ্যারান্টি দেব। বলেন, জান্নাতে যাওয়া কি খুব কঠিন বিষয়? না, আমরা কঠিন বানিয়েছি, আমরা মানতে পারি না বিধায় আমাদের জন্য কঠিন। মুখে যা আসে তাই বলি ফেলি, যাচাই বাছাই নাই, যেটা বলতে মনে চায় সেটা বলি, যেটা প্রয়োজন সেটাও বলি, যেটা অপ্রয়োজন সেটাও বলি। প্রিয় হাজরিন, কিয়ামতের আগে বড় কঠিন ভয়াবহ অবস্থা শুরু হবে। আজকে সেই কিয়ামতের ভয়াবহতা আমরা দেখতে পাচ্ছি। প্রিয় হাজরিন, জবান হেফাজত করতে হবে, লজ্জাস্থান হেফাজত করতে হবে। নবীজি বলছেন, যখন কোন সমাজের মধ্যে বেহায়াপনা আম হয়ে যায়, ওই সমাজের মধ্যে আল্লাহ এমন এমন মহামারী, এমন রোগ দেয়, যে রোগের নাম তোমাদের বাপ দাদারাও শুনে নাই। এখন করোনা মহামারী চলছে, বলেন এই করোনার নাম কি আমাদের বাপ দাদারা শুনেছে? বলেন শুনেছে? তার মানে সেই সময়টা চলে এসেছে। আমরা যতই ভ্যাকসিন দেই, হয়তো করোনা চলে যাবে, কিন্তু আরেকটা রোগ এমন আসবে যে রোগের নাম আমাদের বাপ দাদারাও শুনে নাই। তাহলে এই রোগ থেকে আমরা, এই মহামারী থেকে মুক্তি কখন পাবো? যখন আমরা বেহায়াপনা থেকে আমাদের সমাজকে বাঁচাতে পারব। আমাদের সমাজকে বেহায়াপনা থেকে বাঁচানো দরকার আছে কি আছে না? তো কয়টা গেল? আপনাদের মনোযোগ নাই বলছি, আমার আঙ্গুল দিকে বলছেন 5টা, দেখছেন ফাঁকিবাজ। কয়টা গেল? 1 নাম্বার যারা ইমানদার, 2 নাম্বার যারা সালাত আদায় করার সময় ভয় করে সালাত আদায় করে, 3 নাম্বার যারা অনর্থক কথা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখে, 4 নাম্বার যারা যাকাত আদায় করে, 5 নাম্বার যারা লজ্জাস্থানে হেফাজত করে। সুবহানাল্লাহ। 6 নাম্বার আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। যারা তাদের আমানতের হেফাজত করে এবং ওয়াদা করলে ওয়াদা রক্ষা করে। এই 2 শ্রেণীর মানুষ কামিয়াব। আপনার কাছে কেউ আমানত দিল আর আপনি হঠাৎ করে বললেন, কবে আমানত দিছিলা, তোমাকে তো চিনি না, জানি না। এরকম মানুষ আছে না নাই? সন্তান ছোট রেখে বাবা মারা গেছে, চাচা তার লালন পালন করে, কিন্তু চাচার কাছে যখন দায়িত্ব দেওয়া হয়েছে, চাচা সব সম্পদ, এতিমের সম্পদ বক্ষণ করেছে। এরকম মানুষ আছে না নাই? কিন্তু তারা কি এই সম্পদ কবরে নিয়ে যেতে পারবে? একজন এতিমের হক মেরে সে কি নিজের সুখে শান্তিতে দুনিয়ার মধ্যে বসবাস করতে পারবে? আল্লাহ কি এতটাই বেইনসাফি? আরে তোমাকে একটা সন্তানের হেফাজতের দায়িত্ব তোমাকে আল্লাহ দিয়েছে, তুমি এটা পালন করতে পারো নাই, আর তোমারও তো সন্তান হবে, তোমারও পরিবার আছে, আর তুমিও নিজেও তো আল্লাহর বান্দা, কি মুখে আল্লাহর দরবারে দাঁড়াবে? হিসাব চিন্তা করা দরকার আছে না নাই? আছে। হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায় এমন একটা ঘটনা ঘটল। সেই ঘটনাটা হচ্ছে এই, এক বাচ্চা, তার বাবার অনেক সম্পদ, সন্তান ছোট মানুষ। এখন তিনি চিন্তা করে, আমি যদি মারা যাই তো আমার সন্তান তো ছোট মানুষ, আমার অর্থ সম্পদ সে দেখভাল করতে পারবে না, এখন কাকে দায়িত্ব দিয়ে দেওয়া যায়? চিন্তা করে, আমি যদি ধনী মানুষকে দেই, ধনী মানুষ হয়তো বা টাকার লোভে আমার সন্তানের টাকা পয়সা মেরে দিবে, তো ধনী মানুষকে দেওয়া যাবে। যদি গরিব মানুষকে দেই, তাহলে ওই গরিব মানুষ হয়তো নিজের অভাবের জন্য আমার সন্তানের টাকা পয়সা সে নিজেই খরচ করে ফেলবে, তো গরিব মানুষকে দেওয়া যাবে না। এখন কাকে দেওয়া যায়? অনেক যাচাই বাছাই করে একজন মানুষ ঠিক করলো যাকে দেওয়া যায়। তো দেওয়ার সময় ওনার সব সম্পদ একত্রিত করে ওই ব্যক্তির হাতে তুলে দিলেন এবং একটা ওসিয়তনামা লিখলেন যে আমার সন্তান যখন উপযুক্ত হবে, বড় হবে, যেটা তোমার মনে চায় সেটা আমার সন্তানকে দিও, আর বাকিটা নিজের জন্য রেখে দিও। তো উনি বললেন, আচ্ছা ঠিক আছে। যখন সন্তান বড় হয়েছে, তখন ওই ব্যক্তি মানুষজন এলাকার বিচারশালী যারা করে তাদেরকে ডেকেছে।
সন্তানকে সামনে রেখে, সম্পদকে সামনে রেখে বলছে, দেখেন এই সন্তান যখন ছোট ছিল তখন তার বাবা এই ওসিয়ত করেছে। ওসিয়তটা পড়লেন যে আমার সন্তান যখন বড় হবে তোমার মনে যা চাই সেটা আমার সন্তানকে দিও, বাকিটা নিজের জন্য রেখে দিও। এখন তার বাবা বলেছে আমার মনে যা চায়, এখন আমার মনে চাচ্ছে আমি তাকে খালি ফলেটা দেবো আর সম্পদগুলি নিজের কাছে রেখে দেবো। তো সম্পদগুলি নিজের কাছে রেখে খালি বস্তাটা ওই সন্তানকে দিয়ে দিল। এখন এলাকার সালিশ মাতবর যারা ছিল তারা বলতেছে, আরে এটা তো সন্তানের সাথে অন্যায় তো হয়েছে, তবে তার বাবাই তো এইভাবে লিখেছে, আমরা কি করব? আমাদের কিছু করার নাই। যদিও আমরা বুঝতে পারছি সন্তানের সাথে জুলুম হয়েছে। তখন এই বিচার ঘুরতে ঘুরতে হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে গেল। তো উনি চিঠিটা পড়ার পরে উনি বললেন, ঠিক আছে আমি এই বিচারের জন্য আসবো, এবং ওই দিন বিচারে যারা উপস্থিত ছিল তাদেরকেও ডাকো, ওই ব্যক্তিকেও ডাকো, ওই সন্তানকেও ডাকো। সবাইকে যখন জড়ো করা হয়েছে ইমামে আজমের সামনে, ইমামে আজম বললেন, ওই ব্যক্তির ওসিয়তনামাটা তুমি পড়ো যার কাছে সম্পদ ছিল। তো উনি বললেন, দেখো এখানে তো উনি সত্যই লিখেছে, ঠিক লিখেছে। বলেন কি করবো, কিরকম ঠিক লিখেছে? বলে তুমি আবার ভালো করে পড়ো। ভালো করে বললেন যে আমার সন্তান যখন বড় হবে তোমার মনে যেটা চাবে সেটা আমার সন্তানকে দিও, বাকিটা নিজের জন্য রেখে দিও। এখন বলো তোমার মনে কোনটা চায়? তোমার মনে কি সম্পদ চায় না খালে নাকি খালি ফলেটা চায়? তোমার মনে কি চায়? বলে আমার মনে তো সম্পদ চায়। বলে তার বাবা তো এটাই লিখেছে, তোমার মনে যেটা চায় এটা তাকে দিয়ে দাও। তোমার মনে চায় সম্পদ, তুমি সম্পদ তাকে দিয়ে দাও, আর বাকি যেটা খালি ফলে যেটা তুমি তার হাতে তুলে দিয়েছো এটা তোমার জন্য রেখে দাও। হাজরিন, আমরা দুনিয়াতে যতই মানুষের সাথে ধোঁকাবাজি করি না কেন, ওই ধোঁকায় আমাদের কয়েকদিন পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? নবীজি বলছেন, মান গাশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকাবাজ সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। আমরা বিভিন্নভাবে মানুষের সাথে প্রতারণা করি, বিভিন্নভাবে মানুষকে ঠকাই, কখনো কথার মাধ্যমে, কখনো ব্যবসায়ী পণ্যের মাধ্যমে। কিন্তু এই যে সামান্য ঠকাইয়া দিলেন আর নিজেকে মনে করলেন আরে আমি তাদের ঠকাইছি, আমি বড় লাভবান হয়েছি, না, বরং আপনি তাকে ঠকান নাই, নিজে ঠকেছেন। প্রিয় হাজরিন, আল্লাহ পাক বলছেন, যারা আমানতের হেফাজত করে এবং ওয়াদা দিলে ওয়াদা রক্ষা করে তারা কামিয়াব। কয় শ্রেণী গেল? 6 না 7? 7। আমানতের হেফাজতকারী এবং ওয়াদা রক্ষাকারী। কত হইল? 8 নম্বরে আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, এবং যারা তার নামাজের হেফাজত করে তারা কামিয়াব। সুবহানাল্লাহ। এর আগের আয়াতে আল্লাহ পাক বলেছেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজ আদায় করার সময় ভয়ে ভয়ে নামাজ আদায় করে। আর এখানে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা নামাজ আদায় করে এবং নামাজের হেফাজত করে। এক জায়গায় বললেন আল্লাহর ভয়ে নামাজ আদায় করা, আরেক জায়গায় বললেন নামাজের হেফাজত করা। দুইটার মধ্যে কি পার্থক্য? এর অর্থ হচ্ছে, যদি নামাজের মধ্যে আপনি খুশু আনতে নাও পারেন, আল্লাহর ভয় আল্লাহর ডর আনতে নাও পারেন, তারপরে নামাজ ছাড়া যাবে না। নামাজের ওয়াক্ত হলে নামাজ আদায় করতেই হবে। নামাজ আদায়ের কোনো বিকল্প, নামাজ যে কোনো মূল্যে আদায় করতে হবে। এক ব্যক্তি তার পীর সাহেবের কাছে গেল, বলো হুজুর, আমি নামাজ আদায় তো করি ঠিক, কিন্তু নামাজের মধ্যে কোনো আনন্দ পাই না, মজা পাই না। কারণ নামাজে দাঁড়ালে শয়তান বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা মাথার মধ্যে ঢুকিয়ে দেয়। হুজুর, আমার চিন্তা ভাবনা করতে করতে নামাজের সময় কোন দিক দিয়ে পার হয়ে যায়, নামাজের যে আনন্দ, নামাজের যে মজা সেটা আমার অনুভব হয় না। তোমার বিশ্বাস জিজ্ঞাসা করলো, তারপরে তুমি নামাজ পড়ো? বলে হ্যাঁ হুজুর, তারপর আমি নামাজ পড়ি, নামাজ আমি ছাড়ি না। বলে তারপর কেন নামাজ পড়ো? বলে কারণ আল্লাহর হুকুম, আল্লাহকে পাওয়ার জন্য নামাজ পড়ি। যারা বলুন না সুবহানাল্লাহ। তখন তার পীর মুর্শিদ বলছে, তাহলে তো তুমি পাক্কা ঈমানদার, কারণ তুমি মজার জন্য, আনন্দের জন্য নামাজ পড়ো না, বরং আল্লাহর জন্য নামাজ পড়ো। সুতরাং কোনোভাবে কোনো অবস্থায় নামাজ কাজা করা যাবে।
নামাজ না পড়ে আপনি মনে করলেন নামাজ পড়ি আর না পড়ি অসুবিধা কি, একবারে তওবা করবো, সবে বরাতের রাত আসবে, সবাই কদরের রাত আসবে, একেবারে কান্নাকাটি করে সব নামাজ এক রাত্রে পড়লো। এরকম কিছু বন্ধ মুসল্লি আছে না নাই? কিন্তু আপনি সবে কদর নসিব হবে, লাইলাতুল কদরে আপনার তওবা নসিব হবে, তওবা করে কবরে যাবেন আর আল্লাহ আপনাকে ক্ষমা করবে, এই গ্যারান্টি কে দিয়েছে আপনাকে? আল্লাহ পাক বলছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, নিশ্চয় মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। মানুষকে আল্লাহ অকৃতজ্ঞ বললেন, কারণ কি জানেন? কারণ আমরা আমাদের বসের জন্য, আমাদের মালিক যিনি আছেন, আমাদের উপরের বস, তাদেরকে সকাল সন্ধ্যা আমরা কতবার সালাম দিই, তাদের কত প্রশংসা করি, তাদের কত গুণীকীর্তন করি। কিন্তু যে আল্লাহ আমাদেরকে 3 বেলার রিজিকের ব্যবস্থা করছেন, যে আল্লাহ আমাদেরকে ইজ্জত দিয়েছেন, যে আল্লাহ সম্মান দিয়েছেন, যে আল্লাহ আমাদেরকে শ্বাস নিঃশ্বাস দিচ্ছেন, 5 বার দৈনিক আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই না, আমাদের চাইতে বড় অকৃতজ্ঞ আর কে আছে বলে? সেই জন্য নামাজের হেফাজত করা কামিয়াবির লক্ষণ। দেখবেন সমাজের মধ্যে যে লোকটা নামাজি, মানুষ তাকে বেশি সম্মান করে। কথা বলে ঠিক কিনা? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে বলেছেন, ওনার যে সচিব ছিলেন, ওই সচিবের কয়েকদিন আগে বিদায় অনুষ্ঠান হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন আমার এই সচিবের বিরুদ্ধে একটা মিথ্যা প্রপাগান্ডা কয়েকজন ছড়ালো যে উনি নাকি রাজাকার। এখন আমি জিজ্ঞেস করলাম উনি রাজাকার কেন? বলে উনি নামাজ পড়ে আর ওনার দাড়ি বড়। নাউজুবিল্লাহ বলেন না? কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তাদের কথা শুনে নাই, তাকে ঠিকই তার পদের মধ্যে বহাল রেখেছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী বলেন আমি দেখেছি আমাদের কর্মকর্তাদের মধ্যে যারা নামাজি তারাই সব। এটা ওনার মুখের কথা বলছি এই জন্য, যেহেতু উনি এটা প্র্যাকটিক্যাল দেখেছেন। ওনার মুখের সার্টিফিকেটের জন্য নয়, উনি সার্টিফিকেট দেখার না দেখ, নামাজিরা আল্লাহ পাক সার্টিফিকেট দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যারা নামাজ আদায় করে তারা গুনাহ থেকে, মুনকার থেকে, অবৈধ কাজ থেকে তারা নিজেদেরকে বাঁচাতে পারে। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য নামাজের হেফাজত করবেন। নামাজের মধ্যে মন বসুক আর না বসুক, কারণ দেখবেন নামাজ পড়তে দাঁড়ালে শয়তান ধোঁকা দেয়। নামাজের মধ্যে বিভিন্ন চিন্তা, নামাজের বাইরে এত চিন্তা আমরা করি না, নামাজের ভিতরে গেলে যত চিন্তা আসে। তার মানে এই চিন্তাটা ঢুকিয়ে দেয় কে? শয়তান। আপনার সাথে যখন যুদ্ধরত অবস্থায় থাকে, শয়তান বারবার আপনাকে পথ হারা করার, মন ঘোলা করার চেষ্টার মধ্যে থাকে। কিন্তু আপনি শয়তানকে মোকাবেলা করে যখন নামাজটা পরিপূর্ণভাবে আদায় করবেন, আমার আল্লাহ তখন খুশি হয়ে যাবে। দেখো আমার বান্দা শয়তানকে খুশি করে নামাজ ত্যাগ করে নাই, বরং রহমানকে খুশি করার জন্য নামাজ পরিপূর্ণ করেছে। আল্লাহ পাক তাদেরকে বলেছেন কামিয়াব। কতজন হলো? কত? এই 8 শ্রেণীর মানুষকে আল্লাহ কামিয়াব করেছে। এখন কামিয়াবির পুরস্কারটা কি? তারা তো কামিয়াবি অর্জন করলো, এখন আল্লাহর পক্ষ থেকে তাদেরকে কি পুরস্কার দেওয়া হবে? আল্লাহ পাক এটাও বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন। তারা হচ্ছে ওয়ারিস, তারা হচ্ছেন অধিকারী। কিসের অধিকারী? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। তারা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের অনুসারী, তারা হচ্ছে জান্নাতুল ফিরদাউসের অধিকারী। সুবহানাল্লাহ বলেন না? যাদের ভিতরে এই 8টা গুণ থাকবে, একটু দোষী বলবো আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তু জিন্দা হে আল্লাহ, তু জিন্দা হে আল্লাহ, मेरे जश्न आलम से चुप जाने वाले अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाला आले सैयदना। আপনি বসে
আপনি বসেন, পরে উনি আসতে বলছেন, বসেন। গাউসিয়া কমিটির সম্মানিত সভাপতি মহোদয় নারায়ণগঞ্জ জেলার বীর মুক্তিযোদ্ধা আলহাজ কাজী আবু জাফর মর্তিকুর সাহেব, উনি আমাদের অনেক মুরব্বী, ওনাদেরকে নিচে বসিয়ে রেখে আমাদের মতো ছোট ছোট মানুষ ওয়াজ মসজিদ করে, এটা আসলে বেয়াদবি। কিন্তু মজলিসের আদর রক্ষার্থে করতে হয়। পেয়ার হাজির, যাই হোক, আমাদের সময় তো মেহমানে আর কিছুক্ষণের মধ্যে আসবেন। এখনো যারা দেশে ঘোরাফেরা করছেন, দাঁড়িয়ে আছেন, আমি অনুরোধ করবো মাহফিলের মঞ্চে, মাহফিলের প্যান্ডেল আপনারা চলে আসুন। আমি বলছিলাম, আল্লাহ পাক বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা অধিকারী ওয়ারিস। কিসের ওয়ারিস? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী। কিসের জান্নাতুল? আচ্ছা, জান্নাতুল ফিরদাউস হচ্ছে সবচেয়ে উপরে জান্নাত। কিন্তু যে ব্যক্তিকে আল্লাহ পাক সর্বশেষ জান্নাত দিবেন, অর্থাৎ জাহান্নামের আযাব ভোগ করতে 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 ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যখন সে জাহান্নাম থেকে বের হবে, এখন আমার আল্লাহ বলবেন, বান্দা এখন তুমি জান্নাতের দিকে যাও। যখন তাকে জান্নাতের দিকে যাওয়ার জন্য বলবে, তখন আমার আল্লাহ বলবে, তোমাকে আমি এমন জিনিস দান করব তুমি যা চাও। সুবহানাল্লাহ বলেন। লাকা মা তামান্নাইতা, বলো তুমি কি চাও। বলবেন, আল্লাহ আমি এটা চাই, এটা চাই, এটা চাই। এখন জাহান্নাম থেকে যে বের হবে সে তো চিন্তা করবে, আরে যদি জান্নাতে যাইতে পারি, অন্তত জান্নাতের একটা কোণার মধ্যে যদি বসে থাকতে পারি, এটাই যথেষ্ট। কারণ এত আযাব গজব সহ্য করে আসছি, এখন যদি একটু জান্নাতের আলো বাতাস পাই, এটাই যথেষ্ট। জান্নাতের যদি একটা গাছের নিচে একটু জায়গা পেয়ে যায়, এটাই যথেষ্ট। যখন বান্দা বলবে, আল্লাহ আমি এটা চাই, এটা চাই, এটা চাই, তখন আমার আল্লাহ বলবেন, বান্দা তুমি আমার কাছে যা চেয়েছো, লাকা মা তামান্নাইতা, তুমি যা চেয়েছো আমি তোমাকে তো তা দিবই। এবং তোমার জন্য আমি যে জান্নাত রেখেছি, ওই জান্নাত দুনিয়ার চাইতে 10 গুণ বড় হবে। কয় গুণ বড়? এখন ওই বান্দা বলবে, আল্লাহ তুমি বাদশা হয়ে আমার সাথে মশকারি কেন করো? কারণ তার কাছে তো জান্নাতে যাওয়া মানে অনেক বড় নেয়ামত। জান্নাতের এক টুকরা জায়গা, যে ব্যাপারে নবীজি বলেছেন যে দুনিয়া সম্পদের জন্য আমরা ভাইয়ের গলায় ছুরি চালিয়ে দিচ্ছি, আমরা দুনিয়াকে আখিরাতকে বিক্রি করে দিচ্ছি জান্নাতের কাছে। নবীজি বলছেন, তোমরা দুনিয়া করো, অথচ জান্নাতের মধ্যে যদি একটা লাঠি রাখার জায়গা কেউ পেয়ে যায়, দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং তার মধ্যে যা কিছু আছে, জান্নাতের মধ্যে এক টুকরা জায়গা, একটা খণ্ড, যে জায়গার মধ্যে লাঠি রাখার জায়গা হবে, ওই জায়গাটা দুনিয়ার চেয়ে উত্তম। তো দয়াল নবী বললেন, যখন এই বান্দা আল্লাহকে এই কথা বলবে যে আল্লাহ তুমি আমার মালিক বাদশা হয়ে আমার সাথে কেন ঠাট্টা করতেছো? সাহাবায়ে কেরাম বলে, নবী যখন এই কথা বলতেছে, নবী তখন এমন ভাবে হাসলো, দয়াল নবীজির সুন্দর সুন্দর দাঁত মোবারক আমরা দেখে ফেললাম। আপনি ছোট বলুন না সুবহানাল্লাহ। তখন আমার আল্লাহ বলবেন, না না না, আমি তোমার সাথে কোনো ঠাট্টা করতেছি না, বরং তোমাকে দুনিয়ার চাইতে 10 গুণ বড় জান্নাত দান করলাম। এরপরে আল্লাহ জিজ্ঞাসা করবেন, আর অধিক বড়, এরপরে তুমি সন্তুষ্ট হয়েছো কিনা? এরপরে বলবে, তুমি এখন সন্তুষ্ট হয়েছো কিনা? বলে, আল্লাহ আমি যা চাই নাই তার চাইতে বেশি তুমি দিয়েছো, আমার আর কিচ্ছু লাগবে না। সুবহানাল্লাহ। এটা যদি হয়, সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাবে তার অবস্থা, আর যে ব্যক্তি জান্নাতুল ফেরদাউসে থাকবে তার কি অবস্থা হবে? সুবহানাল্লাহ বলেন না। শাহজালাল ইয়ামনি কোথায় থাকবে? শাহপরান ইয়ামনি কত বড় জান্নাতে থাকবে, বাইজিদ বুস্তানি কত বড় জান্নাতে থাকবে, শাহিন সিকুট কত বড় জান্নাতে থাকবে, হুজুর গাউসুল আজম কত বড় জান্নাতে থাকবে, আমার হযরত সাহেব কেরাম কত বড় বড় জান্নাতে থাকবে। বড় বড় সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত।